আপনি কি জানেন, আপনি যে সোনার আংটি বা চেইনটা পরছেন সেটার দাম বাড়াতে কার ইশারায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে? 2026 সালে এসে সোনার দাম যখন প্রতি আউন্স $4,700 ছাড়িয়ে গেল, তখনই কেন ইরান ইসরায়েল যুদ্ধটা চূড়ান্ত রূপ নিল? এটা কি কেবল সীমানা রক্ষা, নাকি পর্দার আড়ালের বড় বড় সোনা বিনিয়োগকারীদের সাজানো কোনো নীল নকশা? যুদ্ধের বারুদে কি আসলে মিশে আছে সোনার লাভ? চলুন জানি এই রক্তক্ষয়ী গেম প্ল্যানের নেপথ্য কি আছে। 2026 সালের 6 এপ্রিল বিশ্ব আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে মুদ্রাস্ফীতি আর ডলারের পতন, অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত। এই উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম আজ আকাশচুম্বী। মাত্র কয়েক মাস আগেও যা ছিল $4,000 আশেপাশে, আজ তা $4,700 রেকর্ড ছুঁতে চাইছে। বাংলাদেশেও এর প্রভাব ভয়াবহ। 22 ক্যারেট সোনার ভরি এখন $2,45,000 ছাড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের টাইমিং কি কোনো কাকতালীয় ব্যাপার? ইতিহাস সাক্ষী দিচ্ছে, যখনই পৃথিবীতে বড় কোনো যুদ্ধ লেগেছে তখনই সোনার দাম রকেটের গতিতে বেড়েছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখনই বিশ্ববাজারের বড় খেলোয়াড়রা বুঝে গিয়েছিল শান্তি এখন দামি নয়, দামি হলো সোনা। নিরাপদ বিনিয়োগ বা সেফ হ্যাভেন হিসেবে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক যেমন জেপি মর্গান বা গোল্ডম্যান স্যাক্স অনেক আগে থেকেই সোনার মজুদ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছিল। এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, বিনিয়োগকারীরা কি যুদ্ধ লাগিয়েছে? সরাসরি কোনো প্রমাণ না থাকলেও অর্থনীতিবিদরা বলছেন ইনসেন্টিভ বা মুনাফার কথা। বড় কর্পোরেশন এবং সোনার মাফিয়ারা জানে যে যুদ্ধ মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই সোনার চাহিদা বৃদ্ধি। যখন সাধারণ মানুষ ভয়ে সোনা কেনা শুরু করে, তখন আগে থেকে কম দামে কিনে রাখা বড় বিনিয়োগকারীরা বিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট বুক করে। অনেক বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার টেবিল বারবার ভেস্তে যাওয়ার পেছনে এই অদৃশ্য অর্থনৈতিক চাপ কাজ করে। 2026 সালে এসে আমরা দেখছি ডলারের আধিপত্য কমে যাওয়ার একটি বৈশ্বিক প্রবণতা। মধ্যপ্রাচ্যের তেল যখন ডলারের বদলে অন্য মুদ্রায় বিক্রির চেষ্টা চলছে, তখন যুক্তরাষ্ট্র তার মুদ্রাকে রক্ষা করতে মরিয়া। অন্যদিকে ইরান নিজের অর্থনীতিকে সচল রাখতে সোনার মজুদের উপর জোর দিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয়, এটি ডলার বনাম সোনার লড়াই। আর এই লড়াইয়ের মাঝখান থেকে লাভবান হচ্ছে সেই সব বিনিয়োগকারী যারা গত 1 বছর ধরে সোনার বাজার নিয়ন্ত্রণ করছে। এই তথাকথিত বিনিয়োগকারীদের যুদ্ধ সাধারণ মানুষের জীবন বিষিয়ে দিচ্ছে। বাংলাদেশে বিয়ের বাজারের কথা চিন্তা করুন, সোনার ভরি $2.5 হওয়া মানে মধ্যবিত্তের স্বপ্ন ভেঙে চুরমার। যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে নিত্য পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ বড় বিনিয়োগকারীরা লন্ডনে বা নিউ ইয়র্কে বসে তাদের পোর্টফোলিওতে 20% বা 30% প্রফিট দেখে উল্লাস করছে। তাহলে সোনায় বিনিয়োগকারীরাই কি যুদ্ধ বাঁধিয়েছে? হয়তো তারা সরাসরি ট্যাঙ্ক বা মিসাইল চালায়নি, কিন্তু যুদ্ধের পরিবেশ তৈরি করার পেছনে তাদের অর্থ এবং স্বার্থ যে প্রধান জ্বালানি হিসেবে কাজ করছে তা অস্বীকার করার উপায় নেই। 2026 সালের এই সংকট আমাদের শিখিয়ে দিচ্ছে যে শান্তির চেয়ে মুনাফা যখন বড় হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীটা কেবল একটি বিশাল শেয়ার বাজার ছাড়া আর কিছুই থাকে না। আপনি কি মনে করেন, এই রক্তক্ষয়ী সোনায় খেলায় জয়ী কারা? কমেন্টে জানান।